আমার কথা শোনা যাচ্ছে ভাইয়া? জি, পরিষ্কার। আচ্ছা ভাই, আমি একটা কথা একটু বলবো, সেটা হচ্ছে যে আপনার শোতে আমি মনে হয় কয়েক সপ্তাহ আগে এক ভদ্রলোককে দেখলাম যে উনি বলছিলেন যে ইকুয়ালিটি কি খালি নারী পুরুষের মধ্যে, মানে বড়লোক মহিলা হলে, পয়সাওয়ালা হলে মনে হয় তাকে ওইটা ফেস করতে হয় না প্রবলেমটা। ওনার উদ্দেশ্যে একটা কথা ছিল, আমি খালি একটু বলবো যে আসলে আমাদের এখনো মধ্যবিত্ত উচ্চবিত্ত সব জায়গাতে ইনইকুয়ালিটির সমস্যাটা আছে। এবং আপনারা যে অ্যাপ্রোচটা করছেন, এই যে আসাদ ভাই আপনি বা মাসুদ ভাই, যে নারীদেরকে একটু অগ্রাধিকার দিচ্ছেন, এটা আগামী যদি 40 বছর যদি পুরুষরা এটা করতে পারে, তাহলে আমার মনে হয় এরপরে ইকুয়ালিটিটা হবে। এই মুহূর্তে আপনি ধুম করে একটা নারীকে ছেড়ে দিতে পারবেন না, বলতে পারবেন না যে যান আপনাকে অধিকার দিয়ে দিলাম। সে তো ভয় রাস্তায় পার হতে পারে না, তাই না? একটা নেকআপ পরা মানুষ যে কখনো ঘর থেকে বের হয় নাই, সে তো রাস্তায় পার হতে পারবে না, আপনি তাকে ছেড়ে দিতে পারবেন না। আমাদের মিনিমাম 40 বছর পুরুষের সাপোর্ট লাগবে, মানে ওরকম পুরুষ যারা হচ্ছে মুক্তমনা পুরুষ, যারা বুঝে যে নারীর কিরকম প্রেশারের মধ্যে দিয়ে যায়। হ্যাঁ, এটা। আর ভাই আমার প্রশ্নটা ছিল হচ্ছে অধিকার দেওয়া মানে হচ্ছে বা ওই অসভ্য পুরুষদের কাছ থেকে যেন বৈষম্যের শিকার হওয়া মানুষরা তাদের এক্স্যাক্টলি। কিন্তু ভাই এটা আপনি শুধু বাংলাদেশি ছেলেদেরকে দোষারোপ করে লাভ নাই, ওয়েস্টেও আজকাল অনেক ছেলেরা বলছে, যারা হচ্ছে অ্যান্ড্রিউ টেট কে ফলো করে আর কি। আপনি নাম শুনেছেন নাকি জানি না, ব্যতিক্রম উদাহরণ হয় না। আমাদের দেশে বেশিরভাগ অসভ্য আর ওইখানে বেশিরভাগ সভ্য। এখন আচ্ছা না, যাই হোক সেটা না, কিন্তু এটা বলে যে আমি বাঁচাতে যাব না, কারণ হচ্ছে যে দরকার নাই, সব তো নারীবাদী, সব তো খুব ওপেন মাইন্ডেড, নিজেরা নিজেদেরকে বাঁচা। কিন্তু আসলে এটা হয় না ভাই, এটা কখনোই সম্ভব না। একটা পুরুষকে যদি 10 জন পুরুষ আক্রমণ করে, সেই পুরুষেরও হেল্প দরকার হয়। এভাবে ধাপাস করে আসলে হেল্পটা আমাদের লাগে। একে অন্যের সহমর্মিতা যে সবার দরকার আছে। জি, আপনি এটা শুধু নিজের স্ত্রী বা স্বামীর ক্ষেত্রে না। আচ্ছা, মাসুদ ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, গত সপ্তাহে ইমরান ভাই বলেছিলেন যে নগ্ন করে নাকি বিয়ের জন্য মেয়েকে দেখা যায়। তো এখন পুরুষের সামনে যদি আমি চেহারাই দেখানোর যদি না থাকে আমার রেওয়াজ, তাহলে আমি নগ্ন করে দেখলে আমার কি, মানে কি এটার আমল, কি গুনাহ, কি এটা কেমনে, কিভাবে এখান থেকে বের হবো কিভাবে? আর কাউকে নগ্ন করে দেখার পরে তার দ্বিতীয়বার কি কখনো বিয়ে হওয়া সম্ভব নাকি? আমার তো মনে হয় না সম্ভব। মানে এটা কি সিস্টেম, কি রীতি? এটা তো অনেক খুশি হয়ে গেছে। মাসুদ ভাইয়ের কাছে যাচ্ছি। আমি একটু শুধু আপনাকে কল্পনা করতে বলবো, আপনি যখন স্টেশনারিজের মানে কোন দোকানে যান, শাড়ি কিনতেই ধরেন যান, এই শাড়িটা আপনি খুলে দেখেন না? হ্যাঁ, দেখে আপনার ভালো না লাগলে রেখে দেন, শাড়িটাকে আবার অন্য কেউ কেনে। তো নারী তো পণ্য ইসলামে, তো উলঙ্গ করে একজন দেখছে, আরেকজন এসে তার পছন্দ হলে সে কিনবে। মাসুদ ভাই, মুফতি সাহেব, আপনি যদি একটু বলতেন। খুবই লজ্জাজনক। আমি যদি কাউকে উলঙ্গ করে নিজেকে দেখাই, এটাতে কোনো গুনাহ হবে না? এই প্রশ্নের উত্তর তো মুফতি সাহেব দেবেন। মুফতি সাহেব কি বলেন? বলেন তো একটু। ইসলামে তো নারীকে পণ্য বলা হয়েছে এবং সবচেয়ে দামি ভোগ্য পণ্য। খায়রু মাতাইহাল মারআতুস সালিহা, মুহাম্মদ বলে গেছে পৃথিবীর সবচেয়ে উত্তম বা সবচেয়ে দামি ভোগ্য পণ্য হচ্ছে আপনার পুণ্যবতী বা সতী নারী। এখন যখন কেউ বিয়ে করতে যায়, তার মানে সে হচ্ছে একবারে খুব আনুষ্ঠানিকতার মাধ্যমে একটা দাসীকে ক্রয় করছে, যে দাসীর মালিকানা ওই পুরুষ দেনমোহরের মাধ্যমে কিনে নিচ্ছে। সুতরাং যাকে সে কিনবে সে তাকে আগে দেখে নেবে না? এখন দেখা যায় আছে বিয়ের উদ্দেশ্যে। দেখেন ওসব করে দেখা যায় আছে কিনা সেটা নিয়ে অবশ্য মতভেদ আছে। কোন ইসলামিক স্কলার বলেছেন যে সব খুলে দেখা জায়েজ আছে, কিন্তু বেশিরভাগ ইসলামিক স্কলাররা বলছেন যে সব খুলে দেখা জায়েজ নেই, বরং চেহারা, হাত পা এইগুলো দেখা যায়। চেহারা, হাত পা চুল এগুলো দেখা জায়েজ আছে, সব খুলে দেখা জায়েজ আছে। এই কথাটা উম্মতের বেশিরভাগ, মানে ইসলামের যারা স্কলার তারা বেশিরভাগই এটাকে স্বীকার করেননি। গেল এটা, কিন্তু দেখা যায় আছে। এমনিতে নারীর চেহারা দেখা বা পুরুষের, মানে নারী পুরুষ একে অপরের চেহারা দেখা জায়েজ নেই, কিন্তু বিয়ের জন্য দেখা জায়েজ আছে। এটা হাদিসেও আছে, মুহাম্মদ বলেছে। মানে দেখা যায়, বাট হ্যাঁ, নগ্নটা একটু অতিরিক্ত মনে হলো আর কি। ভাবে যদি তাহলে সবাই খুশি হয়ে যাবে, এরপর তো খালি বিয়ের জন্য মেয়ে দেখবে আর বিয়ে কেউ করবে না রে ভাই। তাহলে তো এই প্র্যাকটিস স্টার্ট হয়ে যাবে আসলে। আর মুসলমান পুরুষ যদি বিয়ের জন্য বউ দেখতে যায়, যাওয়ার পরে আপনি যেটা বলেন নগ্ন করে যদি দেখে, তাহলে তো মুসলমান পুরুষের পিনাকি ভট্টাচার্য মুসলমান পুরুষ ঠেকাতে পারবে না। মুসলমানের পিনাকিতে তখন আর বাকি ঢোকার বললাম না। না সেটা ঠিক আছে, ওই পর্যায়ে না যাই।
কিন্তু মানে ব্যাপারটা আসলে যদি যদি এগুলো কেউ বিশ্বাস করতে বসে যায়, কারণ ব্যাপার কি অনেকে কিন্তু ডিমোটিভেটেড না আরো উল্টো মোটিভেটেড হয়ে যাবে, এই কথা শুনলে তো খুবই খুশি হয়ে যাবে অনেকে। যেমন আমি অনেক ধার্মিক মানুষ চিনি যারা আসলে বলে আমি জাস্ট চেহারা পর্যন্ত দেখবো, তাও মাকে দিয়ে দেখাবো, আমি নিজে দেখবো না, এরকম অনেক। এখন তারা অ্যাটলিস্ট ভদ্রতা তো মেনটেন করছে, ধার্মিক হোক আর যাই হোক, কিন্তু যদি এগুলো জেনে যায় তখন তো সমস্যা হয়ে যাবে রে ভাই। দেখেন, এই না, জেনে যাওয়া তো আপনি চাইলে লুকোতে পারবেন না, এগুলো তো করেন। আমরা সংস্কার কেন চাই এখন? মুসলমানরা, হ্যাঁ, সংস্কার তো মুসলমানরা ইসলামের সব জানুক, আমরা তো চাই মুসলমানরা ইসলামের সব জানুক, সব জানুক। সব জেনে, জেনে- কারণ আরে ভাই একটা এটা আসলে সত্যি কথা বলতে সব জেনে তো এখন আরো হিতে বিপরীতটা অনেক ক্ষেত্রেই হচ্ছে। যেমন আমরা আমি আমরা আমরা বিশ্বাস করি না। শোনেন, পাগলকে সাঁকো নাড়া দেওয়ার মতো ব্যাপারটা এখানে না। আপনি চাইলে লুকোতে পারবেন না, কারণ এগুলো কোরআন হাদিসে আছে। এখন আপনি যদি মনে করেন যে করতে হবে তো তাদেরকে, মানে না না, করে আজকের আজকের যুগের মুসলমানরা ইসলামে বিশ্বাস করে, কারণ তারা জানে না। আপনি এটা দেখবেন আমি যারা মানছি, যারা আপনার কথাটা আমি মানছি। তারা ইসলামটাই জানে না। এজন্য ইসলামে বিশ্বাস উঠিয়ে দেওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে ইসলাম পড়ানো, যে তোমরা ইসলাম পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো। হ্যাঁ, ম্যাক্সিমাম নাস্তিক বা অবিশ্বাসীটা কিন্তু আমি দেখেছি যারা মাদ্রাসাতে পড়ে তাদের মধ্যেই খুব মানে লজিক্যাল অবিশ্বাস আছে। যারা নর্মাল মুসলিম তাদের মধ্যে তো লজিক্যাল অবিশ্বাস নাই, তারা হয়তো বা মানে প্রথম পৃষ্ঠা পড়েই বলবে না এটা ওভাবে না এভাবে ছিল, ভালো করে পড়তে হবে, ফার্সি পড়তে হবে, আরবি পড়তে হবে, আরবি সাহিত্য পড়তে হবে, তারপরে গিয়ে আমি বুঝবো আসল কথা। মানে সবসময় একটা ভয়। আর যেটা সুফিসিজম নিয়ে ভাইয়া বললেন, এটা কিন্তু খুব মানে আপু একজন বলে গেলেন, এটা কিন্তু খুব কমন একটা চর্চা আজকাল। মানে সুন্নি বা শিয়াটা বাদ দিয়ে আজকাল অনেকে সুফিসিজম চর্চা করছে, ওই আধ্যাত্মিকতার ব্যাপারটা মানে স্পিরিচুয়ালিটির বিষয়টার দিকে ধ্যান রেখে। তো ভাইয়া একটা প্রশ্ন, আপনি মনে হয় একটা আয়াত বা কিছু বলেছিলেন যে সুফি সরি মুসলিমদের মধ্যে সেই ব্রহ্মচারী বা এই ধরনের একটা কথা, আমি ভুলে গেছি ওয়ার্ডটা, আই ডোন্ট রিমেম্বার দ্য অ্যাবসলিউট ওয়ার্ড, যে ব্রহ্মচারী সে বা সন্ন্যাসী সে যে হচ্ছে যে জিহাদ করে, এরকম একটা ব্যাপার মনে হয় বলেছেন। তো এটা কোথায় লেখা আছে ভাই, কোন হাদিস কোন ভাই, যদি একটু বলতেন আর কি, আমার নিজের নলেজের জন্য, আর কোনো না, আপনাকে কোনো চ্যালেঞ্জিং প্রশ্ন জানার জন্য বলছি, এটা কোন জায়গাতে? কারণ অনেকে মনে করে যে সুফিসিজমেই হচ্ছে যে আপনার স্পিরিচুয়ালিটি আছে, যেটা প্রপার ইসলামে নাই, এটা অনেকে বিশ্বাস করে। এবার দেখুন, এটা কোরআনের আয়াত না, এটা হচ্ছে মুহাম্মাদের একটা হাদিস। আচ্ছা, হাদিস হাদিস, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মুহাম্মাদের একটা হাদিস। বললেন। হাদিসটা এই মুহূর্তে আমি আপনাকে না দিয়ে, আমি আমার ফেসবুক প্রোফাইলে জি 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 পোস্ট করে দেবো, আপনি একটা আমার প্রোফাইল ফলো করলে পেয়ে যাবেন। জি জি, আমি নাম্বারটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। হ্যাঁ, ওকে, যে অনেক ধন্যবাদ বর্ণালী, আপনি শেষ গেস্ট ছিলেন, ভালো থাকবেন। এবং দর্শকদের ভালো থাকবেন। উদ্দেশ্যে বলে, অনেকে মাসুদ ভাইয়ের প্রোফাইল নিয়ে বিভ্রান্ত হন। আমরা শেষের দিকে, একদম শেষের দিকে আমরা দুই একটা জিনিস না দেখালে না, মাসুদ ভাইয়ের মুফতি আব্দুল আল মাসুদ, আমি যদি একটু মাসুদ ভাইয়ের প্রোফাইলটা দেখাই, মাসুদ ভাইয়ের প্রোফাইল একটা মাত্রই প্রোফাইল এবং সেটা ভেরিফাইড। মুফতি সাহেব, মুফতি আমি দেখিয়ে দিই কেমন মাসুদ ভাই? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি মুফতি আব্দুল আল মাসুদ ভাইয়ের প্রোফাইলটা ওপেন করেছি। ইয়েস, আমি একটু শেয়ার করে দেখিয়ে দিই। মুফতি আব্দুল আল মাসুদ ভাইকে আপনারা ফলো করতে পারেন। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে হয়তো সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট বুঝেনি, সব কিছুর লিমিটেশন থাকে। তো মাসুদ ভাইয়ের এটা হচ্ছে প্রোফাইল, এটা ভেরিফাইড, ব্লু ভেরিফাইড। আপনারা একটাই, আর ওনার নামে অনেক পেজ টেজ আছে, এগুলো ভুয়া। মাসুদ ভাইয়ের এই প্রোফাইলে আপনারা পাবেন, পোস্ট দেখতে পাবেন এবং সাথে কানেক্টেড থাকবেন। এবং আর মাসুদ ভাই, আমি একটা ভালো সংবাদ দেই। এই যে শিবিরের সন্ত্রাসীরা চট্টগ্রামে, আপনি দেখেছেন যে নারীদেরকে লাথি মারছিল, মনে আছে নিশ্চয়ই, আপনি সেই ভিডিওটা দেখেছেন। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। তো এইটার জবাবে এইটার মানে এই প্রতিবাদ করে আমাদের আমরা অনেক সময় দেখেছি অনেকেই কিন্তু এই অন্যায়ের প্রতিবাদে বের হয়েছেন বা এই অন্যায়গুলো বন্ধ করার জন্য বলেছেন। আমরা সর্বশেষ দেখলাম একটু আগে শাহবাগে রাজু ভাস্কর্যের সামনে আর কি এই প্রতিবাদ সমাবেশটা চলছে। এবং এই প্রতিবাদ সমাবেশে কারা আছেন? মঞ্জুর মতিনও পর্যন্ত আছেন। মঞ্জুর মতিনের নিশ্চয়ই ওনাকে চেনা যায়, জুলাই আন্দোলনে অন্যতম একজন মুখ, যখন সবাই ভয় পেয়ে পালিয়ে গেছিল। এই মঞ্জুর মতিন কিন্তু তিনি ফ্রন্ট লাইনে থেকে এই আন্দোলনটাকে সামনে এগিয়ে নিয়ে গেছিলেন। সেই মঞ্জুর মতিন কিন্তু
এই যে চক্রান্তকারী যারা এই ডানপন্থী অন্যায়কারী তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এই বুদ্ধিজীবীরা দাঁড়িয়েছেন। এখন খেলা ঘোরার সময় আজকে কি ভয়ঙ্কর ভাবে তারা ভাঙছে। তো এটা 7 ঘন্টা আগের লাইভ, আপনারা যায় দিন ডেইলি যায় দিন দেখে নিতে পারেন। শুধুমাত্র ভণ্ড ফরাদ মজারদের মতো কিছু বদমাইশ ছাড়া আর আরেকজন আছে, এইটারও ভিডিও মাসুদ ভাই আমরা শেষ করে দিচ্ছি। আমরা শুধু শেষে একটা ভিডিও দেখবো, এটা হচ্ছে যে পরম করুণাময় আল্লাহ নিয়ে আসলে কি বলছেন আমাদের একজন সেই বুদ্ধিজীবী ওমর সাহেব, বদরুদ্দিন ওমর, তিনি কি বলেছেন সেটা শুনবো। কারণ এই বদরুদ্দিন ওমর, মাসুদ ভাই আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি শেষ বক্তব্য দেন তাহলে আমরা বদরুদ্দিন ওমরের ভিডিওটি দেখে আমরা লাইভটি শেষ করে দেবো। বদরুদ্দিন ওমরের 3 মিনিটের একটা ভিডিও, আপনি এর মধ্যে চলে যেতে পারেন চাইলে। বদরুদ্দিন ওমর যার সাথে বসে দেশ টিভিতে বসে এই সাক্ষাৎকারটি দিচ্ছিলেন, তার অপোজিটে আছেন আসাদুজ্জামান নূর, একজন বিশিষ্ট অভিনেতা, তিনি এখন জেলে আছেন। বদরুদ্দিন ওমর বুদ্ধিজীবী এবং নাস্তিক, সে এখন পায়ের উপর পা তুলে দালালি করে যাচ্ছে সরকারের। বুদ্ধিজীবীরা এখন ভণ্ডতর অবস্থায় আছে। এটা একটা সামাজিক অবক্ষয়। মাসুদ ভাই আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে শেষ বক্তব্য রাখতেন। হ্যাঁ, ধন্যবাদ ভাই। আমি শেষ বক্তব্য দিয়ে তাহলে আস্তে আস্তে চলে যাব। দর্শকরা যারা আমাদের ভিডিওটা দেখেছেন তা এতক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এটা শেয়ার করবেন। আর আমি ইসলাম বিষয়ক যে প্রশ্নোত্তর, যেখানে অনেকে ইসলামের বিভিন্ন পরিভাষা, শরিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করেন, আপনারা প্রশ্নগুলো সারা সপ্তাহ জমিয়ে রাখবেন এবং সামনের শনিবার আবার একইভাবে বাংলাদেশ সময় রাত 9টায় আবারও লাইভে আসবো। আপনাদেরকে সেই লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন শেষ করছি। ভালো থাকবেন সবাই। অনেক ধন্যবাদ মুফতি মাসুদ ভাই। আপনি এই যে 28টা পর্ব আমরা শেষ করলাম, এখানে অনেক মানুষ আলোকিত হয়েছেন, অনেক মানুষ আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন, তারা উপকৃত হন। মাসুদ ভাই আপনার প্রতি শ্রদ্ধা, অনেক ভালোবাসা। আমরা মাসুদ ভাই আপনি চাইলে ক্যামেরা অফ করে রাখতে পারেন। আপনার অনেক ঘুম পেয়েছে স্বাভাবিক, আমি জানি আপনি খুব নিয়ম মেনে চলেন, তো আপনি চাইলে লিভ নিতে পারেন, বা আপনি চাইলে বদরুদ্দিন ওমর বুদ্ধিজীবীর মতোই আর কি, তো তার ধর্ম সম্পর্কে আমরা কথাটা শুনি, কতটা বলিষ্ঠভাবে তিনি বাংলাদেশের একটি জাতীয় গণমাধ্যমে স্টুডিওতে বসে কথাগুলো বলেছেন। ধর্মের উপরে আস্থা হারালাম, ঈশ্বরের উপরে, আল্লাহর উপরে যে বিশ্বাসটা হারালাম, এটা কোনো তত্ত্বগত চিন্তা থেকে না। এটাও কিন্তু আমার যেটা মনে হলো যে এই যে মানুষের এত দুঃখ দুর্দশা, এই দুঃখ দুর্দশা, এদিকে বলা হচ্ছে যে আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না ইত্যাদি সমস্তই তিনি করছেন। এখন আল্লাহর যে সমস্ত যে গুণ, যেটা বলা হয় যে গড ইজ অল মার্সিফুল, তিনি দয়ালু, অল নোয়িং, সব কিছু জানেন তিনি, এবং অল পাওয়ারফুল, এই তিনটে অল পাওয়ারফুল, অল নোয়িং অ্যান্ড মার্সিফুল। তাহলে এই তিনটে গুণ যদি একজনের থাকে আর কি, তাহলে এই দুনিয়ার এই জিনিসটা এক্সপ্লেন করা যাবে না। আসলে দুনিয়া যে এত, সে মানুষের যতই ফিলোসফাইজ করতে চেষ্টা করুন, যতই ব্যাখ্যা করতে চেষ্টা করুন, মানুষ যে এত দুর্দশার মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে মানুষের মধ্যে। তা অনেকে বলে যে আল্লাহ পরীক্ষা করেন মানুষকে, কিন্তু আল্লাহর এই পরীক্ষার তো কোনো দরকার ছিল না। তিনি এটা যে মজা করার জন্যে যে মানুষকে এই দুর্দশার মধ্যে ফেলছেন আর কি। হ্যাঁ, এটার কি কারণ থাকতে পারে? না, একটা মেয়ে হাসপাতালে গেছে নিজের চিকিৎসা করতে গেছে, বাচ্চাটাকে বাইরের ঘরে রেখে গেছে, ফিরে এসে সে তার বাচ্চাটাকে পেল না, পরে মৃত অবস্থায় পেল। আচ্ছা, এখানে কি তাহলে কিসের কেরামতি? এবং এই আল্লাহর যদি এই তিনটে গুণ থাকে, তা কেন সেই বাচ্চা তাকে মেরে কি পরীক্ষা করলেন, কি খেলা করলেন? আর পরীক্ষা যত গরিবের ওপর দিয়ে হচ্ছে। আমি বলেছি ওখানে যে আল্লাহ যা বড় লোকদেরকে দেওয়ার সবই হলো কি দিয়ে দেন, আর গরিবদেরকে যা দেওয়ার সেটা তার বাকির খাতায় থাকে। আমার এই চিন্তা থেকে কিন্তু আই লস্ট ফেথ ইন গড, এবং এটা কোনো মতেই আর এটা করা যায় না, যেটা এটা মেলানো অসম্ভব। আপনি যে ধরনের চিন্তা চেতনার কথা বলছেন, বা যে ধরনের পরিবর্তনের কথা বলছেন, বা গরিব মানুষের জায়গা থেকে আপনি যে কথাগুলো আপনি সমাজকে বলার চেষ্টা করছেন, তো সেইগুলো যদি আসলে বাস্তবায়িত করতে হয়, তাহলে তো আপনি একটা বিপ্লবের কথা বলছেন। হ্যাঁ,
তো সেই বিপ্লব কিভাবে হবে, কারা করবে? বিপ্লবেরও কিছু বৈজ্ঞানিক নিয়ম কানুন তো আছে। সমাজে যে মানুষের যে এই সমস্ত পরিবর্তন, সমাজের পরিবর্তন এমনিই তো হয় না। যেমন অনেকে বলে সমাজতন্ত্রের কথা আর কেন বলছো, সমাজতন্ত্র তো রাশিয়াতে শেষ হয়ে গেছে। সমাজতন্ত্র তো কোনো, তার তো ন্যাশনালিটি নাই কোনো। সমাজতন্ত্র হচ্ছে মানুষের ইতিহাসে তার এভলিউশনের একটা স্তর। এবং আপনি তো এই বিষয়গুলো নিয়েই লেখালেখি করছেন এখনো। আপনাকে তো এই লেখালেখির জন্য পুরস্কার দেওয়া হয়েছিল। আপনি বাংলা একাডেমি পুরস্কার এবং ইতিহাস পরিষদ, এগুলো আপনি পুরস্কার জিনিসটা ধরেন অনেকেই অনেক মনীষী ব্যক্তিও পুরস্কার নিয়েছেন ইত্যাদি, আমি কিছু বলতে চাই না। কিন্তু আমার নিজের পুরস্কার জিনিসটা ভালো লাগে না। আমি নিজের আনন্দে কাজ করি, নিজের তাগিদে কাজ করি। আমি যদি আপনাকে একদম খুব সোজা সাপটা প্রশ্ন করি, হ্যাঁ, আপনার পেশা তো এখন বলতে গেলে লেখালেখি। হ্যাঁ, লেখালেখি। হ্যাঁ, এই বাংলাদেশে লেখালেখি করে কি আপনি সংসার চালাতে পারেন? এখন তো চালাতে হচ্ছে, সেভাবেই চলছে যেভাবে। আমার তো কোনো বড় রকম চাহিদা কিছু নাই কোনো সময়। বদরুদ্দিন উমর দুঃখজনক ভাবে হলো সত্য যে তিনি এখন চুপ হয়ে গেছেন। এই অন্যায়, এই বিপর্যয়, সবকিছু দেখেও তিনি না দেখার ভান করছেন। তার শুভবুদ্ধির উদয় ঘটুক, এটাই চাইবো। আর সর্বশেষ একটা অনুরোধ, আপনারা যারা লাইভটি দেখছিলেন, আপনারা যদি চান ইশতেহারের এই বিশেষ পর্বটি দেখতে পারেন। এটা হচ্ছে ইউনূসের সর্বশেষ শোধ নেবে বাংলাদেশ। এই পর্বটি আপনাদের ভালো লাগবে, মাত্র 9 মিনিট 35 সেকেন্ড। আমি এটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারেন, অথবা এই কমেন্টে দিয়ে দিলাম, আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন। এবং LBS আমাদের মেম্বার হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যারা মেম্বার হচ্ছেন, মানে পেইড সাবস্ক্রিপশন নিচ্ছেন, তাদের কে আমি কৃতজ্ঞতা জানাই। এটা আমাদের অনেক সাপোর্ট করে। যদিও পেইড সাবস্ক্রিপশন মানে এই মেম্বারের একটা বড় সংখ্যা ছিল গত মাসে, কিন্তু এখন অনেকেই ক্যান্সেল করে ফেলেছেন, আমি জানি না কেন। তবে আমি পেট্রিয়নে একটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করব। সেখান থেকে মানে একটা নির্দিষ্ট পরিমাণের অর্থ যদি প্রত্যেক মাসে নির্ধারিত থাকে, তাহলে আমাদের বিভিন্ন প্রজেক্টে হাত দিতে সুবিধা হয়। ভিডিও এডিটর প্রফেশনাল হায়ার করার জন্য আমি বলছিলাম, তো সেটার একটা মাঝামাঝি পর্যায়ে আছে, অনেকে অ্যাপ্লিকেশন করেছেন। তো আসলে তাদের কাছে পে করতে হবে। তো এটা নিয়ে একটু দোদুল্যমান আছে, যেটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকলে সেক্ষেত্রে সুবিধা হয় আর কি। তো যাই হোক, অনেক ভালো থাকবেন আপনারা। আজকে এখানে শেষ করি। এই ইশতেহারের ভিডিওটি দেখুন, ইশতেহারের সাথে থাকুন, সেই আশা রাখছি। আশা বলেন, প্রত্যাশা বলেন, আপনাদের জন্য শুভকামনা জানাই। মুফতি মাসুদ ভাই ভালো থাকবেন। দর্শক বন্ধুরা, আপনাদের প্রশ্নগুলো আমরা কমেন্ট থেকে পরে নেব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। বাংলাদেশের জন্য বা আমাদের এই ভারতবর্ষের জন্য একতাবদ্ধ হয়ে যা কিছু খারাপ তার বিরুদ্ধে থাকুন, যা কিছু ভালো সেটি গ্রহণ করার চেষ্টা করুন। আবার